আসলে কি আমরা আমল করি? কেমনে আমল করবো? একা চাইলেও কি কিছু করা যায়? তাহলে আমি প্রথম কথা যেটা বলি, সমাজের ভদ্র ছেলেরা সংগঠন দরকার নাই, একসঙ্গে চলবো, মানে একসঙ্গে মসজিদে যাবো, মসজিদ থেকে একসঙ্গে বের হবো, যে কয় অর্থ পারি চেষ্টা করবো, এই কথা কারণে রাখবো। যাবো মসজিদে সবাই, যাবো মসজিদে সবাই, যাবো মসজিদে সবাই, হাত তোলাও, হাত তোলাও। আমি কিন্তু অনেকগুলো কথা বলছি, মনে রাখতে হবে। এক হচ্ছে সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করবো, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। দুই বলেছি প্রত্যেকটা যে ইসলামকে প্রাধান্য দেবো, কাকে কাকে প্রাধান্য দেবো? আমি আগামীতে আশুগঞ্জে কোনো মাহফিলে আসলে আবার জিজ্ঞেস করবো যে মাহফিলে তোমরা কয়টা অর্ডার করেছিলে, কোথায় থাকবে তো ইনশাআল্লাহ। ইসলামকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ। মুফতি আমির রাহিমাহুল্লাহ বিবাড়িয়া একবার আমাদের ছোট্ট একটা গল্প শোনাই। একবার আরব থেকে তাবলীগের নেতৃত্বে একটা জামাত এসেছে, আরবের ভালো করে শোনো। তো আরবের সেই তাবলীগী জামাত আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে যাওয়ার সময় বললেন, হুজুর আমাদেরকে একটু নসিহত করুন। ওনারা আরবের, আবার অনেকেই আলেম, তারা আমির সাহেবকে বললেন যে আমাদের থেকে নসিহত করুন। খেয়াল করে শুনো, আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ বললেন, দেখেন নসিহত কি করবো, আপনারাও তো মাশাআল্লাহ আলেম অনেকেই, তবে এতটুকু বলি, সাহাবায়ে কেরাম আমরা যা করি তার অনেক কিছুই করতেন। সাহাবায়ে কেরামের সংসার ছিল না ছিল না? সাহাবায়ে কেরামের সন্তান সন্ততি ছিল না ছিল না? তারা ব্যবসা করতেন না করতেন না? তারা কৃষিকাজ করতেন না করতেন না? তারা রাষ্ট্র চালাতেন না চালাতেন না? কিন্তু তাদের আমাদের মধ্যে মূল পার্থক্য কি জানেন? তাদের আমাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তারা প্রাধান্য দিতেন ইসলামকে, আর আমরা যে কাজ করি সেই কাজকে প্রাধান্য দেই। কথা ঠিক না ঠিক? তাহলে প্রাধান্য যদি আমরা ইসলামকে দেই, মহব্বত যদি রাসূলকে করি, আমাদের হাসর নাসরও সাহাবায়ে কেরামের সঙ্গে হবে। কথা ঠিক না ঠিক? আপনার মনে রাখতে হবে, দুই বলেছি রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করলে আমরাও জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই কাজগুলো একা করা যাবে না। প্রথম আমি একটা কর্মসূচি হিসেবে এটাই বলেছি যে আমরা মসজিদে যাতায়াত করি, ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আছে, আমি এই কথা বলছিলাম, আমাদের সমাজের অনেক যুবক মসজিদে যায়। কোথাও সংসার ঝামেলা হলো, পুরা প্যানেল বরবাদ হয়ে যাবে। আমি অনেক মাদ্রাসার ছাত্র এখানে আসছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র এখানে আসছে। দেখো, তোমরাও সবাই কিন্তু একটা বয়সে মসজিদে যাতায়াত করবে। ওটা ঠিক না ঠিক? অনেকে হয়তো বা এখনো যায়, কিন্তু অনেকে দেখবা একটু বড় হয়ে গেলে আর মসজিদে যায় না। কেন জানো? সে নামাজ পড়ে বটে, নামাজের মজা পায় না। নামাজের মজা পেতে হলে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে। যে সহি শুদ্ধভাবে নামাজ পড়বে, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে পারবে। যত নামাজ পড়বে ততই নামাজের আগ্রহ বাড়বে, নামাজের মজা পাবে। কথা ঠিক না বেটে? তাহলে মসজিদে গেলে এই মুসল্লিদের মসজিদে ধরে রাখার দরকার আছে না নাই? আমরা সবাই তো চাই যে সারা জীবন নামাজ পড়বো, পড়তে পারি না। নামাজ পড়লে মজা লাগে না। নামাজ পড়লে মজা পাওয়া যাবে যদি শুদ্ধ করে নামাজ পড়া যায়। শুদ্ধ করে নামাজ পড়তে হলে নামাজের নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? আমরা মসজিদে যাব,
আমাদের 2 নম্বর কর্মসূচি হবে কিভাবে শুদ্ধ করে নামাজ পড়া যায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার মনে হয় কষ্ট হয়ে গেছে।